বুঝে আমার ভাইজানেরা হয়তো বুঝতে পেরেছে। একটু সামনের দিকে চলে আসুন, সামনের দিকে আসুন ভাই, একটু দাঁড়িয়ে আছেন আপনারা, একটু এদিকে আসুন তো, একটু সামনের দিকে চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হ্যাঁ চলে আসুন, সামনে চলে আসুন। আনা দোলার মে দুলারি কোরআন মাজিদ দোলার ভাই 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 তাহানা তো কানা। আনা দোলার মে দুলারি কোরআন মাজিদ দোলার ভাই 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 তাহানা তো কানা। मन रहूदिस में नकिल दो हमद में कुरान माजिद दुलड़े नोर जंग में। मन रहूदिस में नकिल दो हमद में कुरान माजिद दुलड़े नोर जंग में। भाईजान আমার, ভাইজান আমার, আমরা মানুষের ভাষা মানুষে বুঝতে পারি না, কিন্তু ভাইজান এমন একটা নবী পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সারা পিপিলিকার ভাষা তিনি জানতেন জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইজান, আজকে আমরা মানুষের ভাষা আমরা মানুষে বুঝতে পারি না বন্ধু আমার, ভাইজানেরা। তাহলে আজকে দেখুন আমরা এই যে মানুষের ভাষা আমরা মানুষে বুঝতে পারি না, তাহলে আজকে আমাদেরকে ভাষা শিক্ষার জন্য হয়তো কত না জায়গা, দিল্লি বোম্বাই কত জায়গাতে, হয়তো সৌদি কুয়েতে আমাদেরকে ভাষাগুলো শিখার জন্য আমাদেরকে যেতে হয়। ভাইজান আমার, বন্ধু আমার, মানতান বইহা দুলার বইহা যে নোয়া পবিত্র কোরআন, নোয়া হুদাল্লিন নাস, নোয়া পবিত্র কোরআন দ সে আমদ মেন্দা যে হয়তো মুসলে লিখিতে হয় কেনা, মুসলে লিখিতে হয় কেনা, মুসলে লিখিত হয় কেনা, সারা বিশ্বের মানোয়া লিখি নোয়া কোরআন হয় কেনা, নোয়া কোরআন হয় কেনা। মানতান বইহা দুলার বইহা নোয়া জায়গা তো এমন মিটেন জায়গা কেনা, নোয়া জায়গা তো এমন মিটেন জায়গা কেনা। আর নোয়া জায়গারে যদি হাইলেন খান আর তিনে ঘড়িয়াম দেয় না, আর উনি ঘড়ি পর্যন্ত আমার চিতানের রহমত, আমার চিতালে আল্লাহ পাক পর্যন্ত, আল্লাহ রাহুস পর্যন্ত খুশিয়া। ভাইজান আমার, বন্ধুরে আপনাদের মাঝে দুইখানা কোরআনের আয়াত দুইখানা পরিবেশন করেছি। বন্ধুরে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর প্রাণ খুলে শুনেন, শোনার জন্য আপনাদেরকে হত দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা যদি শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামটা কি জিনিস। ভাইজান আমার, আমরা হয়তো আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে আমরা মুসলমান আমরা পিছনে পড়ে আছি। কিছু দুর্বলতা রয়েছে বলে আজকে আমরা মুসলমান আমরা পিছনে হয়তো আমরা রয়ে আছি। তার মানে হচ্ছে কি যে আমরা কেউ আমরা ইমান আনিনি, ইমান আমরা কেউ আনিনি, ইমান আমরা পেয়েছি। কেমন করে পেয়েছি? হয়তো আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আর ওই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে হয়তো মুসলমান মুসলমান বলে হয়তো দাবি করছি, কিন্তু আমরা ইমান কেউ নিয়ে আসেনি। আচ্ছা বলুন তো, কেউ যদি ইমান নিয়ে আসে আর কেউ যদি পেয়ে থাকে, আচ্ছা বলুন তো যে ওর ভিতরে ভাগ আছে কি না? অবশ্যই ভাগ আছে। একজন ইমান এনেছে আর একজন ইমান পেয়েছে, এখন ওই দুজনের ভিতরে ভাগ আছে। যার জন্য বলছে আমরা ইমান কেউ নিয়ে আসেনি, আমরা ইমানটা পেয়েছি। ভাইজান আমার, বন্ধুরে ইমানটা তাহলে কেমন করে আসলো, কি করে ইমান আইলো, কি করে ইসলামটা আসলো? বন্ধু, ওই মক্কার বুকে একটা আওয়াজ হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার বুকে আওয়াজ হয়েছিল। মক্কার বুকে যখন আওয়াজ হয়ে গেল, তখন আনাজে কানাজে যতগুলো ছিল সবাই একত্র হয়ে গেল। বাপরে বাপ, এতদিন ধরে আমরা মক্কাবাসীতে বসবাস করছি, এরকম আজানের ধ্বনি হতো, এরকম আজান আমরা শুনিনি। আর এই আজান হলো এই মক্কা থেকে মদিনা পর্যন্ত আজান পৌঁছে গেল। ভাইজান আমার, বন্ধুরে
মক্কা থেকে মদিনা পর্যন্ত আজানটা পৌঁছে গেল। আজানটা যখনই পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে যত গুণ ছিল সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতে লাগলো, কে যেন আজান দিল, অকয়া আজান কিদা আর অকয়া আজান কিদা। দিনক্ষণ নোয়া মক্কার মিনালিয়া, নোয়া মক্কার মিনালিয়া তিসলে দো আজান দো বলে আজম জামা কাদা। কিন্তু না তো এমন মিটেন আজান হই না, ওনা মক্কা খুনা মদিনা পর্যন্ত আওয়াজ চালাবি না। ভাইজান আমার, বন্ধু আমার, ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজটা চলে গেল। কে যেন আজান দিয়েছিল? আজান দিয়েছিল ওই হযরত বেলাল। হযরত বেলাল যখন আজান দিয়েছিল, ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজ চলে গিয়েছিল। ভাইজান আমার, ওই যে ছেলেদের তরফ থেকে একজন ঈমান নিয়ে এসেছিলেন হযরত বেলাল, আর মেয়েদের তরফ থেকে ঈমান এনেছিলেন হযরত সুমাইয়া। ভাইজান আমার, বন্ধুরে, হযরত বেলাল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই মিনারে উঠে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে দিল, বন্ধু আমার, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যত ছিল মুশরিক, যত ছিল কাফের, সমস্ত হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে এবার তাকে বলছে, দেখো তুমি কেন আজান দিলে? আজানটা বন্ধ করে দাও। কেন তুমি আজান দিলে? আজান করে দিয়েছো ভালো কথা, কিন্তু আমরা যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে। কেন, কি হয়েছে? বলছে, দেখো তুমি আজান দিয়েছো তাও ভালো কথা, কালমা পড়েছো তাও ভালো কথা, কিন্তু তোমাকে বলা হয়েছে এই মুহূর্তে তুমি কালেমাটা ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি কালিমাটা ছেড়ে দাও। এবার বলছে, দেখো আমি ঈমান নিয়ে এসেছি, আমি কালমা পড়েছি, আমি যদি জীবনটা যদি আমার চলে যায় তবু আমি কালমা ছাড়তে রাজি নয়, রাজি নয়। ভাইজান আমার, বন্ধুরে, তাকে বলছে, দেখো তুমি যদি কালেমাটা ছেড়ে দাও তাহলে ভালাই ভালো, আর যদি না ছেড়ে দাও, দেখো ওই মক্কার পিছনের দিকে দুইটা খাম্বা আছে, ওই খাম্বার পিছনে দুইটা উট বাঁধা আছে, আর উটের পায়ের সঙ্গে তোমার পা দুটি বেঁধে দিব, আর উটকে তাড়া দেব। উট ছুটতেই থাকবে, পাড়াতেই থাকবে, দৌড়াতেই থাকবে, তোমার হাড্ডি গুড্ডি চামড়াগুলো সমস্ত খুলে 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 পড়ে যাবে। হযরত বেলাল যদি নোয়া আজান, যদি আজান কিদা মজ কথা, কিন্তু আবার ওনা ইমানাম আগু কিদা, ওনা কালমাম আগু কিদা, কালমাম পড়াও কিদা, আমদমা আমদ ওনা কুদ যতগি আমদমা বগি মে, যতগি বগি মে। আর যদি বাম বগি লিখাই তাহলে চেড হুইয়া ওনা মদিনাম নেলে কেনা, ওনা মদিনা তায়ম সাইরে বাড়িয়া খুন্টি মিনা, ওনা খুন্টি রে বাড়িয়া উঠবি না কিনা, উমকিনা উঠবি না কাটারে, সে আমা কাটালে তলা, আর উঠলে লাগা কিনে উঠ দেড় কিন লাগা, দেড়া কিন, আর আমা তিনে গান হরমরে হতো আমা অংশ মিনা, আমা হরমরে তিনে গান জাং মিনা, যত গি কিন্তু আমরা যত কি আমরা চাবা তামা। ভাইজান আমার, বন্ধু আমার, তাকে বলা হলো উটকে তাড়া দেব, উট ছুটতেই থাকবে, তোমার হাড্ডি গুডি চামড়াগুলো সমস্ত খুলে খুলে পড়ে যাবে। তিনি বলছে, দেখো দেখো আমি ঈমান যখন এনেছি, আমি কালেমা যখন পড়েছি, আমি আমার হাড্ডি গুডি গুলি, আমার চামড়াগুলি সমস্ত খুলে খুলে পড়ে যাবে, তবু আমি এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি নয়। ভাইজান আমার, বন্ধু আমার, ওই জন্য বলছি ঈমান এনেছিল ওরা, ওই সাহাবীরা ঈমান এনেছিল। বন্ধু আমার, আজকে আমরা মুসলমান 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 বলে আমরা দাবি করছি, কিন্তু মুসলমানের কাজগুলি আমরা করি না।
মুসলমানের কাজগুলি আমরা করি না। ভাইজান আমার, একটা ছোট্ট বাচ্চা যখন 7 বছর হয়ে যায় তখন আল্লাহ পাক বলেছেন তাকে আমি জ্ঞান দিলাম, তাকে বুদ্ধি দিলাম, তাকে বিবেক দিলাম। এখন ওই যে 7 বছরের ছেলে, 7 বছরের মেয়ে, এবার আপনাকে কি করতে হবে? আপনাকে ওই ইসলামের তালিকায় তাকে চালাতে হবে। মিটেন কোড়া যখন 7 বছর যখন বয়স হয়ে থাকি না, তখন আল্লাহ পাকে মেনে দা উনি কোড়া আর উনি কুড়ি ইন মিটেন জ্ঞানী নিমা কিনা, ইন মিটেন বুদ্ধি নিমা কিনা। এবার আমদম হুইও না অভিভাবক, আমদম অভিভাবক হুইও না কোড়ার নাই বাবা কে নাম, কুড়িরে নমাই বাবা কে না। এবার আমদম চেমচিকা কিনা উনি কুড়ি আর উনি কোড়া আমদো মধ্যে মা চালাবেন যে ওকাটা কেনা হারাম, ওকাটা কেনা হালাল, ওকাটা কেনা মজা, ওকাটা কেনা বড়িয়া আমদো মা আমদো উনি তো চিলাইমে। ভাইজান আমার বন্ধুরে, একটা ছেলে একটা মেয়ে, আপনি যখন অভিভাবক হলেন, আপনি অভিভাবক যখন হলেন তখন কিন্তু আপনাকে সমস্ত সব কিছু কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এইগুলো আপনাকে শিখাতে হবে। ভাইজান আমার, আমরা বিরাট একটা খুব দুঃখের একটা কষ্টর কাহানি উনি করেছেন, মাঝে মাঝে সাঁওতালি ভাষাতে বুঝেছেন, আপনারা বুঝতে পারছেন কত কষ্ট আর কত দুঃখের কথাটি কয়েছে। এখন আপনারা খালিয়ে খালিয়ে শুনবেন তো এটা উচিত হয় না। বুঝে যাও, কথাটা বুঝবে না। ঠিকই তো বলছেন আমরা ইমান আনিনি, ইমান পেয়েছি, কোথায় বুঝবে না। হ্যাঁ, একবার একটু আসেন তো, আমি একটু নারায়ণ তাকবীর, আসেন তো সামনে দিকে আসেন তো ভাইজান, একটু আসেন তো। হেজুম মে নতে হেজুম মে বা দুলুম মে নোটে হেজুম মে মা নোটে হেজুম মে মা দুলুম মে আর দুলুম কিতে মা কোরআনে না কথা আমরা আঞ্জম মে। আসেন ভাইজান, আসেন। আমি একটা মুসাফির, আমি হয়তো আপনাদের কাছে হয়তো এসেছি। হ্যাঁ, আপনারা হয়তো আমাকে কোনোদিন দেখেননি, আমিও আপনাদেরকে কোনোদিন দেখিনি। তো আমি যখন এত দূর থেকে আসতে পেরেছি, তো অবশ্যই আপনারা একটু এই সামনের দিকে আসলে হয়তো আপনি কোরআন এবং হাদিসের কথা হয়তো আপনি শুনতে থাকবেন। হ্যাঁ, একটু সামনের দিকে চলে আসুন ভাইজান আমার। তাহলে আমরা কি? আমরা একটা অভিভাবক, ওই ছেলেটাকে ওই মেয়েটাকে কি করব? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এইগুলো আমরা তখন শিখাবো। কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি। কেমন ভুল করে ফেলেছি? দাদুর সামনে, দাদুর সামনে বা বাবার সামনে যখন একটি ছেলে একটি মেয়ে যখন কাঁদতে কাঁদতে দরজার গড়াতে যখন দাঁড়িয়ে গেল, তখন বাবার পকেটে ছিল মোবাইল। আগে তো ছিল ছোট্ট মোবাইল, আর এখন তো হয়ে গেল বড় মোবাইল। ওই বাবার পকেটে ছিল মোবাইল, ওই মোবাইলটা বার করে আবার ওই ছেলেটাকে দিয়ে দিল। দাদুর পকেটে ছিল একটা মোবাইল, ওই মোবাইলটা বার করে আবার নিজের পোতাটাকে দিল। বন্ধু আমার, ভাইজানেরা, বিরাট ভুল করেছেন। আপনার ছেলে, আপনার মেয়ে এবার মোবাইলটা যদি না দিতেন, আপনি যদি বলতেন, ওরে দাদু ভাই, দিদি রে, একটুখানি দাঁড়া, ঘরের ভিতরে ঢুকলে, ঘরের ভিতরে ঢুকার পরে আলমারিটা লক করলে, আলমারিটা লক করার সঙ্গে সঙ্গে একখানা সিপারা বার হলো, একখানা কায়দা বার হলো। ওই সিপারা খানা এবার ওই মেয়েটার হাতে যখন তুলে দিলে, ওই ছেলেটার হাতে যখন তুলে দিলে, হাতে তুলে দেওয়ার পর এবার যদি বলো, ওরে দাদু ভাই, আমাদের গ্রামের মাঝখানে একটা জুম্মার ঘর আছে, আমাদের গ্রামের মাঝখানে একটা মাদ্রাসা আছে, আর ওই মাদ্রাসাতে যখন তুমি পাঠাবে, এবার মাদ্রাসাতে আলেম ওলামা আছে, মাদ্রাসাতে মৌলবী আছে। এবার যখন আপনি ওখানে পাঠালেন, এবার কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু তখন শিখাতো। মানব
মানতান বইহা দুলার বইহা আমদৌনি কটি কুড়ি দ আমদৌনা মোবাইলে মাদিয়া কটি কুড়া দ আমদৌনা মোবাইলে মাদিয়া আর মোবাইল ভিতরে অশ্লীলতা ভিডিও মিনা আর অশ্লীলতা সিরিং মিনা আর অশ্লীলতা ফটো মিনা আমদ যদি উনা মোবাইল বাং এম খেতে আমদ যদি মিঠাই খাই এ বাবু এ মাই আবুয়া ওরা সুরে মিটেন মাদ্রাসা মিনা ওরা সুরে মাদ্রাসা মিনা ওনা মাদ্রাসাতে মা চালামে আর ওনা মাদ্রাসা রে সেই মৌলবি को देन कना और मौलवी को पढ़ावे कोआ ओकाटा कना बड़ी ओकाटा कना मजा ओकाटा कना खराबा যত গুলন জামিনা যত কিছু উনি ওড়ে চিটকিয়ায় ভাইজান আমার আমরা ভুল করেছি আমরা আমাদের সেই জ্ঞান শূন্যর কারণে আমাদের জ্ঞান শূন্যর কারণে যার কারণে আজকে ওই ছেলেদের হাতে মোবাইল দিচ্ছি ওই মেয়েদের হাতে মোবাইল দিচ্ছি আর মোবাইল দিয়ে কত নাকি ঘটছে কিন্তু তাও তো বুঝতে পারো না ভাইজান আমার যে এই যে দেখুন আমরা যে শুনতে পাচ্ছি কত সোশ্যাল মিডিয়ায় কত কি শুনতে পাচ্ছি কত রাহাজানি নির্যাতিত কত রকম হচ্ছে এই মোবাইলের ভিতর থেকে হচ্ছে বন্ধু আমার ভাইজান আমার এবার ওই মেয়েটাকে ওই ছেলেটাকে ইসলামের তালিকায় যদি আপনি আবার নিয়ে আসেন হ্যাঁ কোরআনে বলেছেন সালাত জাকাত সালাত মানে হলো নামাজ আবার নামাজ কি জিনিস নামাজ হয়তো আল্লাহ পাক বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে দান করেছেন যতগুলো মাকলুব আছে সমস্ত মাকলুবের কাছে সেই আমরা যে মানুষ যারা আছি আমাদের মানুষের কাছে যে আল্লাহ পাকের যে নামাজটা আমাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন এবার এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে বন্ধু আমার ভাইজান আমার আমরা যখন আজান হয়ে যাই তখন কিন্তু আমরা আজান শোনার পরেও আমরা কিন্তু নামাজ পড়তে যাই না কিন্তু দেখুন ভাইজান আমার এবার আজান শুনে জবাব দাও আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সাথে নামাজটা পড়ে নাও দেখুন নামাজ কি গুরুত্ব জিনিস নামাজ কি একটা গুরুত্ব জিনিস একটা অন্ধ মানুষ নাবির কাছে গেল নাবিকে বলছে নাবি গো আমি তো অন্ধ মানুষ আমি হয়তো হাঁটতে পারি না কোনো সময় সঙ্গে সাথী পাই না কিন্তু আমার অবস্থাটা কি হবে আমার নামাজটা কি হবে এবার আল্লাহর নবী বলছেন অন্ধ তুমি কি আজান শুনতে পাও বলছে হ্যাঁ আমি আজান শুনতে পাই নবী বলেছেন এবার তুমি আজান শোনার সঙ্গে সঙ্গে এবার তুমি জবাব দিয়ে দাও আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে না ভাইজান আমার বন্ধু আমার নামাজ আপনাকে অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে পাপের কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে সুদের কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে সৎ পথে আপনাকে নিয়ে যাবে মানতান বইহা দুলারে বইহা ডব এমন মিটেন জিনিস কানা অকইছে উনি 5 ওয়াক্ত যখন ডবগা আর 5 ওয়াক্ত যখন ডবগেতে উনি আল্লাহ ঠেনে কয়জনা এবার সেই আল্লাহ পাক উনি আওড়ারে ফেরেস্তাই কুলকে কোয়া আর ফেরেস্তা কুলকে মিদা কোয়া ওরে ফেরেস্তা আপে দ চালাপে উনি মানুয়াই ডবইদা উনি আওড়া চালাও কেতে 3 গান রিজি রোজগার মিনা 3 গান বরকত মিনা উনা বরকত দ মা আপে ফেরেস্তা আপে দ মা এমপে ভাইজান আমার বন্ধুরে নামাজ আপনাকে অশ্লীলতা কাজ থেকে বাঁচাবে নামাজ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে নামাজ আপনাকে সৎ পথ আপনাকে দেখাবে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ মুরুর দুলাল মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবার যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার আল্লাহর ডাক এসে গেছে
আল্লাহর ডাক এসেছে। এবার আল্লাহর যখন ডাক এসেছে, নাবি জানতে পেরেছে, বুঝতে পেরেছে। আর নাবি যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে নিয়ে এবার বলছে, দেখো তোমরা কে কোথায় আছো, তোমরা আসো, আল্লাহর তরফ থেকে ডাক এসেছে, আল্লাহর তরফ থেকে জিহাদে যেতে হবে, তোমরা কে কোথায় আছো, তোমরা চলে আসো। কে হতো উট নিয়ে, কে হতো ডোম্বা নিয়ে, সবাই হাজির হয়ে গেল। সবাই যখন হাজির হয়ে গেল, এবার যতগুলো যা ছিল সমস্ত সব কিছু এবার ওরা উঠিয়ে নিল। উঠার পরে এবার রাস্তা দিয়ে তারা চলতে লাগলো, রাস্তা দিয়ে চলতে লাগলো। হানা দোলারে দোলারে কোরআন মাজিদে দোলার ভাই 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 তানা তো কানা মন রাহু দিস মে নকিল দো হামদ মে কোরআন মাজিদ দোলারে নোয়ার জঙ্গ মে মন রাহু দিস মে নকিল দো হামদ মে কোরআন মাজিদ দোলারে নোয়ার জঙ্গ মে। ভাইজান আমার, সবাই একত্র হয়ে গেল। একত্র হওয়ার পরে আবার যা ছিল সব কিছু, কেউ হতো উটের উপরে, কেউ হতো ঘোড়ার উপরে, সবাই সোয়ার হয়ে গেল। সোয়ার হওয়ার হয়ে আবার চলতে লাগলো, যেতে লাগলো। বন্ধু আমার, যেতে লাগলো ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, যতগুলো মালপত্র ছিল সমস্ত নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। এমন সময় সূর্য যখন ডুবাডুবি অবস্থা, সূর্য ডুবে আসতে লাগলো। এমন সময় অকয়দ সাদমরে দেয় কেনা, অকয়দ উঠরে দেয় কেনা, আর তিনে গান মালপত্র দেয় কেনা, যত কিছু মালপত্র অকয়দ সাদম চিতান রেলা দিকিদা, অকয়দ ওনা উঠ চিতান রেলা দিকিদা। এবার সে চালাকু লাগাও না, চালাকু লাগাও না, চালাও চালাওতে চারিদিক যখন নিউত হজুক কানা, নিউত যখন হজুক কানা, এবার নবী মেনকিদা আর ওকাতে বাবুন চালাও দাঁড়িয়া নডাগি আবু দুবন্ডিরা, নডাগি আবু দুবন্ডিরা বলল কি যা আছে, সন্ধ্যা যখন হয়ে গেল এই জায়গাতেই তামু কাটতে হবে আর এই জায়গাতেই থাকতে হবে। ভাইজান আমার, বন্ধুরে উটগুলো খাড়া করে নিল। এবার যতগুলো ঘোড়া ছিল ঘোড়াগুলো খাড়া করে নিল, মালপত্রগুলো নেমে নিল। মালপত্র নামার পরে এবার সেই সন্ধ্যা যখন হলো, তাঁবু গাড়া হলো। তাঁবু গাড়ার পরে এবার যতগুলো ছিল সবাই ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। দুইজন খালি জেগে আছে, সবাই ঘুমিয়ে গেল। এবার দুইজন জেগে আছে, দুইজন জেগে আছে। এমন সময় একজন বলছে, দেখো দুইজন জেগে থাকলে হবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি জেগে থাকো। এবার যিনি জেগে আছেন তিনি বলছেন, এই টাইমটা হলো মূল্যবান টাইম, এই টাইমটা হলো খুব গুরুত্ব টাইম, আমি এই টাইমটা বিফালত খরচ করব না, এই টাইমটা আমি নামাজির উপর দিয়ে আমি পার করে দেব। এই টাইমটা হলো খুব মূল্যবান টাইম, আমি সুদ থেকে নাই, বস থেকে না, আমি এই টাইমটা নামাজের উপর দিয়ে পার করে দেব। ভাইজান আমার, বন্ধুরে এবার সুন্দর করে উজু করে নিল। উজু করার পরে এবার সে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে গেল, আবার রুকুতে গেল, আবার সিজদাতে গেল। এমনি ভাবে নামাজ পড়তে লেগেছে, নামাজ পড়তে লেগেছে। এবার দুশমন দূর থেকে দেখেছে এটা গাছ না মানুষ, সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করে দিল। ওই তীরটা ডান বাহুতে লেগে গেল। আবার সেই সিজদাতে গেল, সিজদা থেকে আবার রুকুতে গেল। আবার যখন রুকুতে গেল, আবার ডান বাহু থেকে একটা তীর মেরে দিল। ডান বাহুতে তীর মেরেছে, তিনি বুঝতে পারেননি, তিনি বুঝতে পারেনি। ভাইজান আমার, বন্ধুরে
নামাজে দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। এরকম ভাবে নামাজে ভালোবাসা, আল্লাহর সাথে কত ভালোবাসা, আল্লাহকে দেখতে পাচ্ছে, আল্লাহ মনে হয় ওকে দেখতে পাচ্ছে। এরকম ভাবে নামাজে মগ্ন হয়ে আছে। ডান দিকে তীর মেরেছে, বাম দিকে তীর মেরেছে, বুঝতে পারেনি। আবার রুকুতে গেল, সিজদাতে গেল, সালাম ফিরা হয়ে গেল। ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একজন জেগেছিল, তিনি বলছে দেখো দেখো সাহাবী, তুমি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি? বলছে কেন, কি হয়েছে? তোমার ডান বাহুতে একটা তীর লেগেছে, বাম বাহুতে একটা তীর লেগেছে, তুমি কি জানতে পারোনি? বলছে দেখো সাহাবী, নামাজ এমন মজা লেগেছিল, নামাজে এমন একটা মজা লেগেছিল, মনে হয় আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। এরকম ভাবে আমার সম্পর্কটা হয়ে গেছে, আমার দিলটা প্রাণটা সমস্ত সবকিছু আল্লাহর কাছে গেঁথে গিয়েছে। মনে হচ্ছে ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে। এবার মনে হচ্ছে আমার সামনের দিক থাকে যদি একটা তীর লেগে যায়, আর তীর লেগে যদি আমার জীবনটা চলে যায়, জীবন গেলেও আমি নামাজ ছাড়তাম না, নামাজ 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 ছাড়তাম না। আজ আমরা মুসলমান নুকুদ ছেলেকাল মুসলমান কানাকু, নুকুদ ছেলেকাল মুসলমান কানাকু, যে কিছু কিছু মুসলিমিনা কুয়া उनको तो को डबोइदा माद्रासा को तहन कना और माद्रासा रे तीने गान गिद्रे मिना कोआ, तीने गान कुड़ी मिना कोआ, कुड़ा मिना कोआ, जतो को लिए को पढ़ाओ दा डबोइदा को। किंतु एमन एमन मुसलमान मिना कोआ उनको तो जन्मगत को मुसले कना, हैं आज गोगो आज बाबा যত না লাজ খোনা কি কো হুয়ে কানা জন্মগত মুসলমান কানা কো। কিন্তু উनको তো কিছু কিছু মুসলমান বাকু ডবগা মানোয়া ভিতরে রহ এমন এমন মানোয়া মিনা কোয়া उनको मनावा दो चेन्ह बाकु मनावा किंतु अल्लाह पाके मेंदा फिसमा आते आरजा अल्लाह पाके मेंदा एमनवा श्रीमान तियार कदा आबार नवा तीन तियार कदा আর নোয়া যখন আপে দো ওনা সে অত্রে পেতে না আর অত্রে তেকেতে আপে দো যখন মিন বলে যখন ইন পে মানামিয়া তখন দো তিন গান আপে বালা মুশকিল তিন গান মিনা যত কিছু ইন্দন চাবায়া চাবায়া চাবায়া। আল্লাহ পাক বলছে বান্দারে বান্দা আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বান্দারে এই জমিনে যখন তোমরা থাকবে আর জমিনে তোমরা ফসল ফলাবে আল্লাহ পাক হুকুম করেছেন দুইটা জিনিস, একটা হলো সালাত আর একটা হলো যাকাত। একটা হলো সালাত একটা হলো যাকাত। যাকাত মানে হলো যখন আমাদের ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সাগুলি যখন আমাদের এক জায়গায় কাটা হয়ে যায়, এক জায়গায় যখন জমা হয়ে যায়, সেখান থেকে আমাদেরকে যাকাত আমাদেরকে পরিধান করতে হয়। জাকাত দো কাটা কমিতা কানা মানওয়া আঞ্জম মে যখন আমদম চাকরি দা হতো 40,000 50,000 হতো 1 লাখ হতো আমদম টাকাম নামদা মাইনাম নামদা। এবার আমদ উনা টাকা দো মি জায়গায় যখন আম জমা কিদা জমা কেতে এবার ওনে খুনা আমদ ওনা জাকাত মুডুগা তার মানে ওনা টাকা দো রেঙ্গাই হর দান লিগিতে ওনা টাকা মুডুগা। গজ কথা বাম চিন্তলি না
রে মানওয়া বইহা গজ কথা বাম চিন্তলি না গজ কথা বাম চিন্তলি না রে মানওয়া বইহা গজ কথা বাম চিন্তলি না हिड़ी की दम दीवा शिवा हिड़ी की दम डोबो जुहार हिड़ी की दम दीवा शिवा हिड़ी की दम डोबो जुहार गजो कथा बम चिंतली ना रे मनवा बोहा गजो कथा बम चिंतली ना मरण की दूर शरण हईल ना रे मोहमिन भाई मरण की दूर शरण हईल ना मरण की दूर शरण हईल ना रे मोहमिन भाई मरण की दूर शरण हईल ना गज कथा बम चिंतली ना रे मनवा बोहा गज कथा बम चिंतली ना गज कथा बम चिंतली ना रे मनवा बोहा गज कथा बम चिंतली ना हिड़ी की दम देवा सेवा हिड़ी की दम डोबो जुहार हिड़ी की दम देवा सेवा हिड़ी की दम डोबो जुहार गज कथा बम चिंतली ना रे मनवा बोहा गज कथा बम चिंतली ना मरण की दूर शरण हईल ना रे मोहमिन भाई मरण की दूर शरण हईल ना भाईजान আমার বন্ধুরে জাকাত এবং সালাত এই দুইটা জিনিস ওই মানুষের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন বন্ধুরে এবার জাকাত যখন বার করে নিলেন ওই জাকাতগুলি যখন মাদ্রাসায় বা হতো ইতিমের মাদ্রাসায় বা হতো গরিব দুঃখীকে যখন আপনি দান করবেন তখনই হবেন আপনি মুসলমান 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 মানে हम खेत में ना कमा ओना खेत खोना हुड़ू हुआ हुड़ू केते যখন আমদম দাল কিদা দাল কেতে আমদ এবার সংসংতে সংসংতে এবার আম ওনা হুড়ু আম উডুক কিদা সংকেতে সংকেতে যখন আম উডুক কিদা আর উডুক কেতে আমদ এমন মানতান মানতান জায়গারে যখন আম দান কিদা আর আমদ ওনা হুড়ু দ রেঙ্গাই হর যখন আমদম এমা কোয়া আর যখন আম দান কিদা তখন আমদম মানুয়াই না মানুয়াই না মানে ওয়াই না ভাইজান আমার তাহলে আমাদেরকে কি করতে হবে যতগুলো হুকুম হাকাম আছে সমস্ত হুকুম হাকামগুলো আমাদেরকে মেনে যেতে হবে মানতান বইহা দুলের বইহা আমদ ওকাটা কানা বড়িয়া ওকাটা কানা মজা ওকাটা কানা খারাপা যত কিছু বাড়াই কান দিয়া আর যত কিছু বুঝবে কান দিয়া আজ মা জানবে যে পৃথিবীরে ধরতিরে যে ওকাটা কেনা বড়িয়া আর ওকাটা কেনা মজা আম যদি থোড়া গান গবেষণা থোড়া গান যদি আমি চিন্তা ভাবনা লেখাই তাহলে আমি তো বুঝো না মা যে ওকাটা কেনা মজা আর ওকাটা কেনা বড়িয়া ভাইজান আমার বন্ধুরে এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য এই দুনিয়াতে এসেছি আবার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে মানে নোয়া দুনিয়াতে হয়ে কানা কাটি চলং নোয়া দুনিয়ার আবু বোন হায়া কানা আবার নোয়া দুনিয়া কেতে হানা দুনিয়া আবুন দোন চালা ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে 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 আমরা তো কত কিছু করছি হ্যাঁ হয়তো নামাজ রোজা যা আছে সবটি পিছনে ফেলে ব্যবসা বাণিজ্য হয়তো 1 লাখ টাকা জমা আছে আর 2 লাখ টাকা কি করে করব একতলা করেছি আর একতলা কি করে করব এই যে একটা ধারণা এই যে একটা ধারণা আছে কিনা মিটেন যাব ধারণা মিনা যে হ্যাঁ না ওরা 1 লাখ টাকা মিনা আর 1 লাখ টাকা চিকাতাই কামায়া ওনা ধান্দার মিনা আমি টেন হতো মোড়া কিদা হতো 2 তলা 3 তলা মোড়া কাদা ওরা কেতে আবার চিন্তা ভাবনা কানা যে আর হয় চিকাতাই লই 5 তলা 6 তলা দিয়ারা এ মানওয়া মানওয়া নোয়া দ ওরা দ বাং হইও কানা
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মেদিন হাসা ভিতরিরে হইও তামা, ওরা রে মন আমার চিদাম্বি নামে কানা ওরা। মেদিন হাসা ভিতরিরে হইও তামা, ওরা রে মন আমার চিদাম্বি নামে কানা ওরা। গগ বাবা বুহা মিশ্রা যত কি কুহজুয়া, গগ বাবা বুহা মিশ্রা যত কি কুহজুয়া। উনার পুন पर कमराई लादी मेरे मोनामा চিদাম্বি নামে কানা ওরা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি জমি জায়গা সবই পড়ে রবে, গাড়ি বাড়ি জমি জায়গা সবই পড়ে রবে। আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি চড়িয়া, কাঠের গাড়ি চড়িয়া। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালন ঘর। মেদিন হাসা ভিতরিরে হইও তামা, ওরা রে মন আমার চিদাম্বি নামে কানা ওরা। মেদিন হাসা ভিতরিরে হইও তামা, ওরা রে মন আমার চিদাম্বি নামে কানা ওরা। মিতালা বারতালা পেতালা পুনতালা বিনাवे कना मनवा। थोड़ा गान हुदिस जन्मे, थोड़ा गान हुदिस जन्मे যখন আমনা সে জম রাজা যখন হাজুয়া, জম রাজা যখন হাজুয়া হ্যাঁ কেতে আমার জীবে উডুক দিয়া, আমার জীবে যখন উডুগা खली हर्म तेना, खली हर्म तेना। मानतान बया दुलारी बया आमदमा मियाल में और मा बुझो जम में तीनम खरचे कना और तीनम आए कना तीनम बाए कना। किंतु आम दो थोड़ा गान मा चिंता भावना में ओकाटा मजा ओकाटा बढ़िया आम दो बचाओ जम में, बचाओ जम में, बचाओ जम में। भाईजान आमार बंधु आमार, बंधु आमार আজ আমরা লোভে পড়ে আছি, ধন দলের উপরে আজকে লোভে পড়ে আছি। আর এই লোভে কিন্তু ভাইজান সমস্ত পড়ে রয়ে যাবে, আপনার আশা পূরণ হবে না, হবে না, হবে না। ভাইজান আমার কাছে তো একটা স্লিপ এসে গেছে, হয়তো যাওয়ার পথে আমি একটা গাজাল বলে আমি হয়তো এখানে সমাপ্তি করব। কেননা যে পিছনে বাঘা বাঘা বক্তাগুলো হয়তো বসে আছেন। কোরআন আমার মধুর বাণী তিন মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরে গোদয়া। আল্লাহ আমার কোরআন বাণী তিন মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরে গোদয়া। সোনা যেমন রূপা তেমন হটরে গোদয়া। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে লাগে মধু, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে লাগে মধু, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আল্লাহ আমার কোরআন বাণী তিন মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আল্লাহ আমার কোরআন বাণী তিন মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলে আমার বক্তব্য এখানে হয়তো ইতি করছি। বলার মাধ্যমে যদি ভুল থাকে আপনারা নিজ মনে একটু ক্ষমা দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসব ছিলেন এখনকার আমাদের খুব প্রিয় বক্তা জনাব মৌলানা আব্দুল ওদুদ সাহেব। শুধু কি সুন্দরভাবে আপনাদেরকে সাহাবাদের একটা কাহিনী দিয়ে সাঁওতালি ভাষাতে বাংলা ভাষাতে বোঝানোর চেষ্টা করলেন। আশা রাখছি আপনারা ভালোভাবে বুঝেছেন। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালোভাবে কোরআন হাদিসের গভীর জ্ঞান আতা করে আর মুস্তাকবিল একটা ভালো বক্তা যেন বানায় আর মানুষের যেন লাভ হয়। আর বিশেষ করে ওনার নিজের খানদান বা নিজের জাতি যেটা যারা এখনো ইসলাম কবুল করেনি তাদের পিছনে একটা মেহনতের দরকার আছে। প্রিয় ভাই আমার, উনি নাচ শুরু করেছিলেন কিন্তু নাচ তো আফগানি বুঝেছেন, আফগানি বুঝেননি। ওই নাচটাকে আমরা বাংলা ভাষা না শুনে উর্দু ভাষায় শুনবো। সামান একটু তাল রয়ে যাচ্ছে আমাদের মধ্যে, ইনশাআল্লাহ উনি উর্দু ভাষায় একটা ভাগ করবেন, যেটাতে কথা দর্শা হয়েছে। एक लफ्ज को एक बार ही पढ़े बार बार ना बता। क्या क्या तकलीफ हुई अभी अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आप लोग बैठेंगे नहीं, मत बैठिए, खड़े ही ठीक है। मौत के मुतालिक एक नज़म पढ़ता हूँ, समाज करेंगे। दोस्तों एक दिन मौत आ जाएगी, लज्जतों को हमारी, लज्जतों को तुम्हारी मिटा जाएगी। दोस्तों एक दिन मौत आ जाएगी, आज की क्या खबर कल का है क्या पता। हंसते हंसते अचानक रुला जाएगी, हंसते हंसते अचानक रुला जाएगी। दोस्तों एक दिन मौत आ जाएगी। और मिश्रा बाबा समाप्त करेंगे। अपने बेगाने सब रोते रह जाएंगे, अपने बेगाने सब रोते रह जाएंगे। दर्द का ऐसा मंजर, दर्द का ऐसा मंजर दिखा जाएगी। दोस्तों एक दिन मौत आ जाएगी, चैन राहत सुकून जहां छीन कर कब्र की कोठरी में सुला जाएगी। दोस्तों एक दिन मौत आ जाएगी। और इस तरह सुने, इस जहां के लिए मौत भूले हैं हम, इस जहां के लिए मौत भूले हैं हम। मौत हमसे ये रिश्ता, मौत हमसे ये रिश्ता भुला जाएगी। दोस्तों एक दिन
मौत आ जाएगी। लिल्लाह तकबीर। कहाँ हो, सब मुर्दे हैं क्या? सब शैतान भरा हुआ। बोले लिल्लाह तकबीर। कुछ तो दिखाइए। एक मिसरा पढ़ता हूँ, एक दो चार मिसरा नज़म सुनिए। मुख्तसर के मुकर्रर आ चुके हैं, थोड़ा सा गर्माहट हो जाए। ये उम्र सारी गुजारी कैसे, खुदा ने पूछा तो क्या करोगे, तो क्या करोगे, तो क्या करोगे। ये उम्र सारी खुदा ने पूछा तो क्या करोगे, तो क्या करोगे। खुदा के हुक्मों को मानते नहीं हो, नबी की सुन्नत को मानते नहीं हो। अगर खुदा ने बरोज महशर तुमको भुलाया तो क्या करोगे। आखिर मिसरा। नबी की सीरत को छोड़कर तुम उसी से करते हो बेवफाई। नबी की सीरत को छोड़कर तुम उसी से करते हो बेवफाई। नबी अकरम गर प्यारा चेहरा न दिखाया तो क्या करोगे। ये उम्र सारी गुजारी कैसे, खुदा ने पूछा तो क्या करोगे, तो क्या करोगे, तो क्या करोगे। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। माशाअल्लाह, आपने शायरी इस्लाम हजरत मौलाना समाउन साहब घाट उनकी जबानी शेर समात फरमा ली। अब आपके सामने बिला ताकीर इसी मदरसे के मुदर्रिस और पूरी सीमांचल में जिनकी तकलीफ की धूम मची हुई है, हजरत मौलाना शीश मोहम्मद साहब खातिर, जो इस मदरसे के टीचर हैं लेकिन असल रहने वाले 45 सरोली के हैं और कई होती है पूर्णिया, अररिया, किशनगंज, झारखंड जलसों में जाते हैं। बड़े अच्छे खतीब हैं और हजरत मौलाना नूर मोहम्मद खातिर बदवानी के तर्ज पे बोलते हैं। शायद इसी वजह से इनका भी टाइटल खातिर पड़ा है। अभी आपके सामने माइक पर हजरत मौलाना शीश मोहम्मद साहब खातिर मुदर्रिस मदरसा कासमिया तीनकोरिया मनिहारी कटिहार, माइक पर। हजरत मौलाना जगजीत साहब अंसारी सिराजी इटावा यूपी तशरीफ ला चुके हैं इस गांव में। वैसे लगातार 5-7 रोज से इसी इलाके में जलसे में है। कल दोपहर कहा हसनगंज में थे, आज यहाँ आ चुके हैं। और मौलाना कमरुज़्ज़मा सल्फी, मौलाना अबुल कासिम बिजली, जितने भी मौलाना का नाम आपने इस ताब में पढ़ा है सबके सब तशरीफ ला चुके हैं। अब आपके सामने माइक पर हजरत मौलाना शीश मोहम्मद खातिर साहब मुदर्रिस मदरसा कासमिया तीनकोरिया मदरसा हाजा। আসসালামু আলাইকুম। ভাই আপনারা উত্তর দেন না, জোরে বলেন আসসালামু আলাইকুম। ভাই আপনারা বসবেন না, বসে যান না প্লিজ। কোরআন হাদিসের কথা দাঁড়িয়ে শুনতে হয় না, এটা আদবের বাইরে। বসে যান বাপ, পা ধরে বলছি, পা ধরে বসে যান, বসে যান, বসে যান, বসে যান। মা বোনেরা আপনারা এদিক ওদিক ঘুরবেন না, প্যান্ডেলের ভেতরে এসে উপস্থিত হয়ে যান। আর আমার ভাই বন্ধুরাকেও বলবো যে আপনারা দোকান পাশারে বেশি বেশি করে না ঘুরে কোরআন হাদিসের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। বসে যান বাপ।
অনুগ্রহ করে বলছি বসে যান, বসে যান। মৌলানা জার্জি সাহেব চলে এসেছেন, তিনি আরাম করছেন। ইনশাআল্লাহ তিনার টপিক আমরা আলাদা করে বেছে রেখেছি, তিনি মধুর সুরে আপনাদেরকে শোনাবেন। আপনারা ইন্তজার করেন, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك. الحديث. সমস্ত তারিফ তোমার মাওলা, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ তোমার মাওলা, আলহামদুলিল্লাহ। রব্বিল আলামিন, সর্বজগতের রব তুমি, আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, তুমি যে রহমান তুমি যে রহিম, তুমি যে রহমান তুমি যে রহিম, আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ তোমার মাওলা, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতেরি মালিক তুমি, তো হি কিয়ামত করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া
নাস্তাইন তোমার ইবাদত করে গো মাওলা তোমার ইবাদত করে গো মাওলা তোমার কাছে মদদ চাহি আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার মাওলা সমস্ত প্রশংসা তোমার মাওলা আলহামদুলিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমার কাছে হেদায়েত চাহি তোহি হেদায়েত দেনে वाला তোমার কাছে হেদায়েত চাহি তোহি হেদায়েত দেনে वाला আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ তোমার মাওলা সমস্ত প্রশংসা তোমার মাওলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব এবং নাজিমি জলসা সর্বাগ্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে টেনে এনে কোরআন হাদিসের কথা শোনার জায়গাতে উপস্থিত করেছেন তিনি হলেন আল্লাহ। তাই আমরা আল্লাহর প্রশংসা করি একবার সকলে উচ্চ সুরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা নবী কুলের শিরোমণি তাজদারি মাদানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আব্বা জানেরা এবং ইসলাম দরদি পিপাসু দিনী ভাই এবং বন্ধুরা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি মা ও বোনেরা, সবাইকে বলছি মন দিয়ে, কান দিয়ে, দিল দিয়ে, চিন্তা চেতনা নিয়ে বসে থাকুন। সাহাবা ইকরামদের মতো কিন্তু আজকে আপনাদেরকে চরিত্র দেখাতে হবে। সাহাবা ইকরামদের মতো আজকে আখলাক, ব্যবহার, কিরদার দেখাতে আমাদেরকে হবে। আমি আমার বয়ান শুরু করার পূর্বে একটি আপনাদেরকে এক্সাম্পল দিই, যাতে করে আপনারা বুঝতে পারবেন। উদাহরণ যাকে বলে বাংলাতে, উর্দুতে বলে মিসাল। ভাই বন্ধুগণ, এখন চলছে কত সাল? 2025। এই 2025কে পিছাতে আপনি নিয়ে চলেন সাহাবা ইকরামদের যুগকে, আর দিয়ে মনে করেন যে এই জামানাটা চলছে সাহাবা ইকরামের জামানা, সাহাবা ইকরামদের জামানা, সাহাবা ইকরামদের যুগ দিয়ে একবার সাহাবা ইকরামদেরকে জিজ্ঞেস করেন, এই সাহাবা ইকরামেরা, তোমরা বলো তো তোমরা তোমাদের ব্যবহার কি, তোমাদের আদর্শ কি? যদি সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করা হতো, তাহলে সাহাবা ইকরামেরা বলতো, কোরআনে যা আছে তা আমাদের ভিতরে আছে। আমাদেরকে ধ্যান দেন, কোরআনে যা আছে তা আমাদের ভিতরে আছে। আর আবার যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো কোরআনে কি আছে, কোরআনে কি আছে, তো সাহাবা ইকরামরা বলতো, আমরা যা করি তা কোরআনে আছে, আর কোরআনে যা আছে তা আমরা করি। কোরআনে যা আছে তা আমরা করি,
আর আমরা যা করি তা কোরআনে আছে। এবার সাহাবায়ে কেরামের জামানাকে আপনি পিছনে রেখে দেন, আর রাখার পরে 2025 সালে চলে আসেন, দিয়ে 2025 সালের মুসলমানদেরকে একটু ইমতিহান নেন, জিজ্ঞেস করেন, এ ভারতবর্ষের 2025 সালের মুসলমানেরা, তোমাদের ভেতরে কি আছে? তোমাদের ব্যবহারটা কেমন? তোমাদের চরিত্রটা কেমন বলো? একটা মুসলমান দাঁড়িয়ে বলতে পারবে না যে কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে, এই কথা বলতে পারবে না। বদলে গিয়েছে, তাবদীল হয়ে গিয়েছে, চেঞ্জ। সাহাবারা বলতেন কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। কিন্তু 2025 সালের মানুষ বলতে পারবে না যে কোরআনে যা আছে তা আমরা করি, আর আমরা যা করি তা কোরআনে আছে। তাহলে একবার দিলের ভিতরে অন্তরস্থল থেকে আপনি বলেন যে কোরআন থেকে কতটা আমরা মাইনে শুয়েছি, কোরআন থেকে কতটা আমরা দূরে চলে গিয়েছি। কোরআনের ভিতরে যা আছে তা কথাটা আমরা নিতে পারছি না, আর আমাদের ভিতরে যা আছে তা কোরআন লোড নিতে পারছে না। কোরআন থেকে আমরা দূর, আর আমাদের থেকে কোরআনটা দূর হয়ে গিয়েছে। ভাই মুসলমান, হালাত। শুধু পৃথিবীর বুকে 3 টাইম খাবার খেয়ে জিন্দেগি বাসার করার নাম মুমিন মুসলমান নয়। কোরআনকে মানার নাম মুমিন, হাদিসকে মানার নাম মুমিন, আল্লাহ রসুলকে মানার নাম মুমিন, তবে আপনাকে মুমিন বলা যাবে। ভাই আব্বা জানেরা, মধ্যখানে ব্রেক করে দিলাম, ব্রেক করে দিয়ে আমি আপনাদেরকে আবার বলছি, আব্বা জানেরা আমার, ভাইরা আমার, দোকান পাশারে না ঘুরে স্টেজে এসে মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আসুন, আপনার সুন্দর লাগবে, আসুন বসুন। ভাই দাঁড়িয়ে আছেন তিনারাকে বলছি বসে যান। ভাই এবারে চলেন, সবাই আমরা এক ইউনিটিতে চলে এলাম, এক প্ল্যাটফর্মে চলে এলাম। দিয়ে এক্সাম্পল আরেকটা নেন, আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে প্রশ্ন ছুড়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যতই জিন্দেগি গুজার বাসার করো, পৃথিবীর বুকে হাসি খেলা করো, যতই কিছু করো না কেন, একদিন তোমাদের কাছে মৌতের গাড়ি এসে দাঁড়িয়ে যাবে। মৌত আল মৌত, হায়াত যার আছে তার মৌত আছে। মানুষ বলে নয়, আর পশু পাখার বলে নয়, যার জীব আছে তার মৌত হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে, যার আত্মা আছে, যার জীব আছে, আল্লাহ যাকে জীব দিয়েছেন, আল্লাহ যাকে প্রাণ দিয়েছেন, আল্লাহ যাকে জান দিয়েছেন, ওই বান্দাটাকে মরে যেতে হবে। আজকে মরক, কালকে মরক, পরশু মরক, 1 মাস পরে মরক, 2 মাস পরে মরক, 3 মাস পরে মরক, 20 বছর পরে মরক, 40 বছর পরে মরক না কেন, ওই মানুষটাকে পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। এর জন্য আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার প্রাণ আছে প্রাণওয়ালাকে মৌতের স্বাদ নিতেই হবে। তারপরে আল্লাহ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে ওই বান্দাটা যখন মরে যাবে, ওই বান্দাটা আবার আমার কাছে ফিরে চলে আসবে, আমার কাছে চলে আসবে। ওই বান্দা মূর্তি না মূর্তি, ওকে কবরস্থানে নিয়ে চলে যাবে, শ্মশানে নিয়ে চলে যাবে। ভাই বন্ধুগণ, ইতিহাস বলে নয়, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে, আত্মা
যার আছে, যার প্রাণ আছে, জীব আছে, আত্মা আছে, ওই প্রাণওয়ালাকে, আত্মাওয়ালাকে মরে যেতে হবে। আর মরার পরে পৃথিবীর মুসলমান তাকে দুনিয়াতে রাখবে না, বরং তাকে গ্রামের লোকেরা, তার ভাইয়েরা, তার আব্বা জানেরা, তার আত্মীয় স্বজনেরা, তার ডিস্ট্রিক্টের মুসলমানেরা, তার টোলার মুসলমানেরা ওকে কবরস্থানে নিয়ে চলে যাবে মাটি দেওয়ার জন্যে, ওকে ময়দানে বারজাখে নিয়ে চলে যাবে। ভাইয়া বাজানেরা, তাহলে মত পৃথিবীর বুকে সবার কাছে চলে আসবে। কোন মানুষটা দাঁড়িয়ে বলতে পারবে না যে মাওলানা সাহেব আমি তো মরব না, আমার মত হবে না, আমার বড় বড় বিল্ডিং রয়েছে, আমার টাকা রয়েছে, আমার পয়সা রয়েছে, অট্টালিকা বাড়ি রয়েছে। ও মাওলানা আশিস মোহাম্মদ খাতির সাহেব, তুমি কি কথা বলছো, কোন কথা বলছো? আমার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, আমি মরব না। ভাই আব্বা জানেরা, পৃথিবীর বুকে সব থেকে জঘন্যত মানুষের নাম কি আপনারা বলতে পারবেন বন্ধুগণ? যেই মানুষটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভেতরে লিপিবদ্ধ করেছেন, জিকির করে দিয়েছেন, ওই মানুষটার নাম হলো ফেরাউন। কত টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, আল্লাহ নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা বলেছিল। বন্ধুগণ, ওই বান্দাটা আর পৃথিবীর বুকে টেকল না। বলি बड़ी माफी के साथ, चूंकि उलमाए-ए-दीन तकरीर फरमा रहे थे और आप सब बड़े तवज्जो के साथ, अनुशासन के साथ, डिसिप्लिन के साथ समाअत फरमा रहे थे, लेकिन आज हमारे इस महफिल में चार चांद लगाने के लिए, इस महफिल के खुशबू और रोशन को बढ़ाने के लिए हमारे मनिहारी पिछले 4 टर्म से हम लोग उनको कहीं ना कहीं इज्जत देते हैं। इसलिए इज्जत देते हैं क्योंकि वो शख्स नाम से, काम से और उनके राजनीतिक करियर से पूरी जिंदगी में अगर आप देखें तो थोड़ा सा खोट नहीं मिलेगा, कहीं आपको कम्युनलिज्म नहीं मिलेगा। हर टाइम, हर समय लोगों के लिए, अपने जनता के लिए और अपने विधानसभा के लिए तट पर खड़े रहते हैं। आज हम लोगों की मोहब्बत, हम लोगों का मोहब्बत है उनसे और उनका मोहब्बत है हमसे, जो आज हमारे महफिल में आए हैं। तो सबसे पहले हम हमारे नए विधायक जो पिछले 4 टर्म से चुने जाते हैं, लेकिन अभी बहुत जल्द इलेक्शन हुआ और उसकी रिजल्ट आई और कटिहार में बड़े दुर्भाग्यपूर्ण रहे हम लोग कि 6 विधानसभा से कि 1 ही विधानसभा जीत पाए थे। हमारे नौजवान कुछ इधर उधर हो गए थे कुछ वक्त के लिए। मैं वो शख्स था जो कटिहार कालीगंज के सरजमीन में जब इमरान प्रताप गनी साहब आए थे तो मैं भी उसमें तकरीर किया था। तकरीबन 10 से 15 मिनट का वक्त लिया था और मैं नौजवानों से हाथ जोड़कर उनसे रिक्वेस्ट किया था कि अगर मनिहारी को बचाना है, अगर मनिहारी को बचाना है और एकता रखना है सभी कौमों के अंदर, सभी जातों के अंदर, तो मनोहर प्रसाद सिंह को ही जिताना है। और आप लोगों ने मेरी उस गुजारिश को सुना और भारी मतों से 15,000 से ज्यादा वोटों के अंतर से उन्हें मनिहारी विधानसभा से जिताए हैं। मनोहर प्रसाद सिंह पिछले 20 साल से आप सभी जानते हैं, बच्चे जानते हैं कि ऐसा शख्स है जो ईमानदारी के प्रतीक है, सच्चाई के प्रतीक है, इंसानियत के प्रतीक है, हम सभी को एक साथ लेके चलने की प्रतीक है। आज हमारे बीच तशरीफ फरमाए हैं, हम उनका शुक्रिया अदा करते हैं, उसका इस्तेमाल करते हैं। मैं चाहूंगा कि जब आए हैं हमारे बीच चल के तो हमें 2 शब्द सुना के जाएंगे जरूर, लेकिन मैं थोड़ी ताखीर के साथ उन्हें 5 मिनट के लिए रोकना चाहूंगा। और हमारे पिता बुजुर्ग, आप जानते हैं कि हमारे छोटे अब्बू डॉक्टर मुस्लिम साहब
पिछले कई वर्षों से मुसलसल फतेहनगर पंचायत में एक बाप की तरह, एक गार्जियन की तरह, एक सीनियर लीडर की तरह सभी को लेकर चलते हैं और फतेहनगर पंचायत में भी किसी प्रकार के दंगा, किसी प्रकार की झगड़ा, किसी प्रकार की मुसीबत, किसी भी प्रकार के चीजों को आने नहीं देते हैं, हमेशा खड़े रहते हैं। तो हम चाहेंगे कि हमारे तिनकोड़िया के ताज, महुअर पंचायत के ताज, फतेहनगर पंचायत के ताज डॉक्टर अलहाज हाजी मुस्लिम साहब हमारे छोटे अंकल हैं, वो आए और अपने 2-4 शब्दों से हम सभी को रोशनदार करें और हमें इल्म के साथ जोड़ने की कोशिश करें। अब मंच पर माइक में डॉक्टर अलहाज हाजी साहब जो मुखिया है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। आप लोग थोड़ा सा सलाम का जवाब बढ़िया से दीजिए। मैं 74 साल का हूँ, एक हाजी साहब हूँ, आप लोगों का सेवा करने वाला हूँ। इसके पूर्व में 30 साल मैंने ह्यूमन प्रैक्टिस किया है। आज 15 साल से 18 साल वाले का उम्र से जितने ऊपर है सब लोग हमको जानते हैं अलहाज डॉक्टर मुस्लिम के नाम से। इसलिए सलाम जब दिया जाएगा तो ठीक उसका उसी तरह से आपको जवाब देना होगा कि यहाँ जितनी इसमें है काफ़ी ताजगी आएगी, एक ईमान का जोश आएगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आदरणीय इस जलसा सभा के अध्यक्ष महोदय और इस स्टेज पर जितने उलमा इकराम लोग बैठे हैं और हमारे बुजुर्ग, हमारे बाल बच्चे, औलाद और हमारे फतेहनगर ग्राम पंचायत के और कटिहार जिला के बहुत दूर दूर से लोग आप लोग आए हैं मुकर्रिर का जलसा सुनने के लिए, उस पर सुनने के